অ্যাকশন। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কম্বোডিয়াতে লুক নিচ্ছি। মাত্র 7 দিনে ফ্লাইট, মাত্র 7 দিনে কম্বোডিয়াতে ফ্লাইট এবং 1 বছরের ওয়ার্ক পারমিট সহ কাজ নিয়ে দেওয়া পর্যন্ত সমস্ত দায়ভার আমাদের। কিন্তু এটাকে রিচ পেমেন্ট না, এটা রিচ পেমেন্ট না। আপনার পাসপোর্টের সাথে 30,000 টাকা পে করা লাগবে এবং হচ্ছে যে যখন আমরা আপনাকে টিকিট দিব তখন হচ্ছে যে পুরো টাকাটা পে করে টিকিট নেওয়া লাগবে এবং সাথে করে $500 নিয়ে যাবেন এই টোটাল খরচের ভিতরে। টোটাল খরচ কত টাকা লাগবে? 5 লাখ টাকা লাগবে টোটাল খরচ। একবারে কম্বোডিয়াতে 1 বছরের ওয়ার্ক পারমিট সহ কাজ নিয়ে দেওয়া এবং স্যালারি হবে 50,000 টাকা, বেসিক স্যালারি হবে। কাজ হবে কনস্ট্রাকশন হেল্পার, ফার্নিচার ফ্যাক্টরি এবং হচ্ছে যে আপনার আদার্স অনেক ফ্যাক্টরি আছে, কার্টুন ফ্যাক্টরি আছে, কিন্তু সেগুলোতে বেসিক স্যালারি কম হবে। স্যালারিটা বেশি পাবেন হচ্ছে কনস্ট্রাকশনের কাজে। বেসিক স্যালারি পাবেন 50,000 টাকা এবং ওভারটাইম করার সুযোগ আছে। থাকাটা ফ্রি পাবেন, খাবার আপনার নিজের, 1 বছরের পারমিট হবে এবং প্রতি বছর আপনি রিনিউ করে নিতে পারবেন। সো এখন আমার এই রেট শোনার পরে অনেকেই বলবেন যে ভাই অনেকেই তো কম টাকা নিচ্ছে, অনেকে তো পৌঁছানোর পরে টাকা নিচ্ছে। যারা হচ্ছে পৌঁছানোর পর টাকা নিচ্ছে এবং আরো কম টাকা নিচ্ছে, আপনারা সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? সো এইখানে হচ্ছে যে পুরো টাকা পে করে আপনাকে ফ্লাইট সম্পূর্ণ করা লাগবে। যদি আপনার কোনো কারণবশত আপনি চাকরি না পান, কথা কাজে মিল না থাকে, তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন। সেটা শুধু আমার মুখের কথা না, আপনারা চাইলে স্টাম্পিং করে নিতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল 7 দিনের ভিতরে কম্বোডিয়া আপনারা যেতে পারবেন। এখন আপনার যদি কোনো দেশ ব্লক লিস্ট থাকে বা কোনো ঝামেলা থাকে, তারপরেও আপনি যেতে পারবেন, কোনো প্রকার সমস্যা নেই। পাসপোর্ট জমা দেওয়ার 24 ঘন্টার ভিতরে ভিসা পেয়ে যাবেন, ঠিক আছে? ভিসা পাওয়ার পরে যখন টিকিটের প্রসেসিং শুরু করবো তখন পুরো টাকা পে করবেন। একদিক দিয়ে পে করবেন এবং স্টাম্পিং করবেন আমাদের সাথে, আরেক সাইডে বসে থেকে টিকিট নিয়ে যাবেন। টিকিটের গায়ে লেখা থাকবে কবে আপনার ফ্লাইট, সেই ডেটে এসে আমাদের কাছে $500 টাকা নিয়ে যাবেন। $500 সাথে করে আপনার নিয়ে যাবেন। ওই দেশে পৌঁছানোর পর কাজ বুঝে পাওয়ার পরে এই টাকাটা পে করে দিবেন। এবং যদি আপনি কোনো কারণে যদি কম্বোডিয়াতে না ঢুকতে পারেন এবং হচ্ছে যে কোনো কথা কাজের সাথে মিল পান নাই, কাজ হয় নাই বা কাজের সাথে স্যালারির কোনো মিল নাই, দেন হচ্ছে যে আপনি সম্পূর্ণ টাকা ব্যাক পাবেন। কিন্তু আপনি যদি আপনার নিজ ইচ্ছাতে চলে আসেন দেশে বা আপনি কাজ করবেন না, কষ্ট হয় কাজের, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকার টাকা ব্যাক দিব না। সো এই কথাগুলো ক্লিয়ারভাবে বলার মানেটা কি? মানেটা এটাই যেন আপনারা বুঝে শুনে তারপর ফাইলটা জমা করেন। আমি ভাই বলতে পারবো না যে আপনার পৌঁছানোর পর টাকা নিচ্ছি, কিন্তু না, আমি পারতেছি না। কেন পারতেছি না? কারণ এটাতে অনেক ঝামেলা হয়, যার কারণে আপনার যত ধরনের সিকিউরিটি লাগে আমি সিকিউরিটি দিতে প্রস্তুত। আপনার মানি রিসিপ্ট লাগুক, আপনার এগ্রিমেন্ট করেন, আপনি ডিড করেন, কোনো প্রকার সমস্যা নেই আমার শুধু সমস্যা আপনাদেরকে নিয়ে। যদি কোনো কারণে ওইখানে এয়ারপোর্ট থেকে পলায়া যান বা বিগত এর আগেও আমাদের এই ঘটনাগুলো ঘটছে। এমনকি যখন আমরা ভিয়েতনাম নিয়ে কাজ করতাম তখন ভিয়েতনামের এয়ারপোর্ট থেকেও পালাই গেছে, এরকম মানে ঘটনাও আছে। সো তার কারণে হচ্ছে যে আপনার পুরো টাকা পে করে, মানে পে করা বলতে সিকিউরিটি রেখে তারপরে যাওয়া লাগবে, ঠিক আছে? কোনো কারণে যদি আপনার ওইখানে কোনো প্রকার ঝামেলা হয়, আমাদের কোনো ফল্টের কারণে আপনি চলে আসেন, ঘুরে আসেন, অফলোড খান, সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আপনার 1 টাকাও কেটে নেওয়া হবে না আপনার টোটাল টাকা থেকে। এবং হচ্ছে যে যদি আপনি কোনো কারণে আপনার কোনো ফল্টের কারণে চলে আসেন, তাহলে ভাই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটাতে আমরা কোনো প্রকার টাকা ব্যাক দেবো না। আর আমি ক্লিয়ারভাবে বলার এটাই কারণ, যেন আপনারা একবারে জেনে শুনে বুঝে তারপরে আসেন। শুধুমাত্র ইনবক্সে মেসেজ দিবেন না, কষ্ট করে প্রোফাইলে দেওয়া নাম্বারে একটা কল দিবেন অথবা কমেন্ট করবেন ভাইয়া। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।